মাত্র 1 গজ 12 গেরা কাপড় দিয়ে কামিজ কাটিং এবং 3.5 হাত বহরের কাপড় দিয়ে আপনারা কিভাবে ভাঁজ দিয়ে কামিজ কাটিং করবেন তা আজকে এই ভিডিওতে খুব সহজভাবে দেখানোর ট্রাই করেছি। আপনারা যারা নতুন আছেন তারা যদি এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন তাহলে আশা করি আপনারাও সহজ নিয়মে কামিজ কাটিং শিখতে পারবেন এবং এভাবে করে কামিজ কাটিং করে আপনারা যে কোনো ডিজাইন করতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। প্রথমে এখানে কাপড়টাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখানে 3.5 হাত বহরের 1 গজ 12 গিরা পরিমাণে কাপড় আছে। তো আপনারা যদি 3.5 হাত বহরের কাপড় দিয়ে কামিজ কাটিং করতে চান তাহলে কিন্তু যেদিক দিয়ে পাড় আছে এদিক দিয়ে কিন্তু 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। তারপর এখানে উপরের যে আঁকা পাকা কাপড়টুকু আছে এই কাপড়টুকু একটা স্কেলের সাহায্যে সোজা দাগ দিয়ে আমি কাপড়টুকু কাটিং করে নিয়েছি এবং সেলাই করার জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিচে একটা দাগ দিয়ে দিয়েছি। এখন বগলের জন্য মানে আর্মহোলের জন্য 6 ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি এবং হিপের জন্য 20 ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি। তারপর এখানে লম্বার মাপটা নিয়ে নেব। আপনারা যদি এই নিয়মটি ফলো করে কামিজ কাটিং করেন তাহলে দেখবেন আপনাদের কাছে একদম সহজ মনে হবে। তারপরে যে যে জায়গাতে মার্ক করেছিলাম একটা স্কেলের সাহায্যে সোজা স্ট্রেট দাগ দিয়ে দেব। তো এখানে সবগুলো দাগ আমি সমান করে টেনে নেব। আর আপনাদের কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। তো প্রথমে এখানে আমি বগলের মাপ নিয়েছি, তারপরে হিপের মাপ, তারপরে এখানে আমি লম্বার মাপটা নিয়েছি। তো এই মাপগুলো একটা স্কেলের সাহায্যে সোজা দাগ দেওয়া হয়ে গেলে তারপরে আর্মহোল থেকে হিপ পর্যন্ত ধরে তারপরে এখানে আমি আপনাদের বোঝার সুবিধার জন্য ফিতাটাকে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে তারপরে এখানে একটা দাগ দিয়ে দিয়েছি। মূলত হচ্ছে আপনি বগল থেকে হিপ পর্যন্ত যা আসবে তাকে 2 ভাগ করে এখানে 1 ভাগ পেটের মাপ নিয়ে নেবেন, তাহলে দেখবেন যে পেটের মাপটা একদম অ্যাকুরেট থাকবে। তারপরে এখানে আমি গলার মাপ নিয়ে নিয়েছি এবং কাঁধের মাপটাও নিয়ে নিয়েছি। এখানে আমি গলার মাপ নিয়েছি 2 ইঞ্চি 2 পয়েন্ট এবং কাঁধের মাপ নিয়েছি 6 ইঞ্চি 2 পয়েন্ট সেলাই সহকারে। তারপরে দাগগুলো মিলিয়ে দিয়ে শোল্ডারটাকে 1/2 ইঞ্চির মতন ডাউন করে দিচ্ছি। তো শোল্ডারটা ডাউন করে দিলে কি হয়, জামার ফিটিংটা অনেক ভালো আসে। তারপরে এখানে আমি বডির মাপটা নিয়ে নিচ্ছি। এখানে যা বডি আসবে তাকে 4 ভাগ করে 1 ভাগ বডির মাপ নিয়ে নেবেন। আর যদি আপনারা গলাটা একটু চওড়া পছন্দ করেন সেই অনুযায়ী এখানে গলাটা আপনারা 2.5 ইঞ্চি পরিমাণে নিয়ে নিতে পারেন। যেহেতু এখানে 40 ইঞ্চি বডির জন্য আমি জামাটি কাটিং করছি তার জন্য এখানে আমি 2 ইঞ্চি 2 পয়েন্ট দিয়েছি, গলাটা একটু ছোট হবে। তারপর একটা স্কেলের সাহায্যে দাগগুলো দেওয়া হয়ে গেলে আমি একটা স্কেলের সাহায্যে সুন্দরভাবে দাগগুলো মিলিয়ে দিচ্ছি এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য। তো আপনারা একটু খেয়াল করে দেখেন যে আমি স্কেলটাকে কীভাবে রেখে দাগগুলো মিলিয়ে দিচ্ছি। তো এরকমভাবে যদি আপনারা স্কেলটাকে রেখে দাগগুলো মিলিয়ে দেন তাহলে দেখবেন যে জামার যে উপরের শেপটা আছে বডির অংশের এই শেপটা অনেক ভালো আসবে। তারপরে এখানে আমি আর্মহোলের মাপটা দিয়ে দিচ্ছি। আর্মহোল যা লম্বা দিয়েছি তাকে 2 ভাগ করে 1 ভাগ নিচে একটা দাগ দিয়ে দিয়েছি এবং কোণার দিক থেকে 1.5 ইঞ্চি পরিমাণে উপরে একটা দাগ দিয়ে তারপরে এখানে আর্মহোলের শেপটা আমি দিয়ে দিয়েছি। তো যদি তারপর আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে আপনারা ভিডিওটা একটু টেনে দেখবেন তাহলেই বুঝতে পারবেন। এবং তারপাট কাটিং করার জন্য আমি উপরে যে মার্কটা করেছিলাম তার থেকে 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিয়েছি, এখানে তালপাট কাটিং করব। আর যদি আপনারা এখানে তালপাট না কাটিং করতে চান তাহলে আমি যেভাবে করে দাগ দিয়েছি প্রথমে সেমভাবে কাটিং করে নিলেই কিন্তু হয়ে গেল। তারপরে এখানে আমি নিচের ঘেরের মাপটা দিয়ে দিয়েছি। তো এখানে যদি আপনারা নিচের ঘেরটা একটু বেশি করে দিতে চান তাহলে আপনাদের বডি যা আসবে তার সাথে আরও 2.5 ইঞ্চি যোগ করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর যদি তার চেয়ে বেশি চওড়া চান তাহলে এখানে 3 ইঞ্চি পরিমাণে নিয়ে নেবেন। তারপরে এখানে আমি হিপ থেকে ধরে একটা ফিতার সাহায্যে সোজা করে দাগ দিয়ে দিচ্ছি। আর যদি আপনারা 3 ইঞ্চির বেশি এখানে ঘেরটা নিয়ে নেন তাহলে দেখবেন যে নিচের ফাড়ার অংশটুকু আছে এই অংশটুকু বাঁকা হয়ে যাবে, জামাটা দেখতে বেশি একটা ভালো লাগবে না। তারপরে এখানে আমি দাগটা একটু ডিপ করে দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো এখানে আমি 1 ইঞ্চি করে বাড়তি নিয়েছি হচ্ছে সেলাই করার জন্য। তারপরে এখানে আমি মার্ক বরাবর কাপড়টাকে কাটিং করে নেব। আর কামিজ কিভাবে কাটিং করে মার্ক করলে জামার নিচের ঘেরের ফাড়ার অংশটুকু বাঁকা হবে না এই ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। তাহলে এই নিয়মে যদি আপনারা জামা কাটিং করে মার্ক করে সেলাই করেন তাহলে আশা করি নিচের ঘেরের অংশটুকু আর বাঁকা হবে না। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর আমার ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন, তাতে করে কি হয় আমি পরবর্তী যে কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তো এই তো আমার জামাটা কাটিং করা হয়ে গেছে। তারপরে এখানে আমি নিচের ব্যাক পার্টটাকে সরিয়ে ফ্রন্ট পার্টে এখন তালপাট কাটিং করে নেব। আর যদি আপনারা এই জামা সেলাই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমি সেলাই ভিডিওটি আপলোড দিয়ে দেব।
আর যদি আপনারা দেখতে না চান তাহলে আমি আর সেলাই ভিডিও আপলোড দেব না। তো এই তো আমার জামাটা কাটিং করা হয়ে গেছে, এখন আমি বাকি কাপড়টুকু দিয়ে হাতা কাটিং করে নেব। যদি আপনারা 3.5 হাত বহরের কাপড় মানে 1 গজ 12 গিরা পরিমাণে কাপড় দিয়ে কামিজ কাটিং করেন তাহলে দেখবেন যে আপনাদের কামিজ হয়ে তারপর আরেকটা ফতুয়া হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি 3.5 হাত বহরের 1 গজ 12 গিরা পরিমাণে কাপড় দিয়ে জামা কাটিং করেছি এবং বাকি কাপড়টুকু দিয়ে কিন্তু আমার একটা ফতুয়া হয়ে গেছে। তো এই তো দেখতে পাচ্ছেন যে আমার শুধু চক যদি আমি যত বড়ই নেই, চক শুধু আমার পায়ের নিচে নয়তো একটা কিছু লেগে চকটুকু ভেঙে যায়। তো কার কার এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো উপরে আঁকাবাঁকা কাপড়টুকু আমি দাগ দিয়ে কাপড়টুকু কাটিং করে নিয়ে তারপরে 1/2 ইঞ্চি মানে 1.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে তারপরে এখানে হাতার লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি নর্মাল হাতাই দিব, আমার যে কাস্টমারে দিয়েছিল জামাটি নর্মাল হাতাই চেয়েছিল। তারপরে এখানে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি হচ্ছে সেলাই করার জন্য। তো এখানে কিন্তু হাতার মাপটা সেমভাবে রেখে আপনারা যে কোনো ডিজাইন এখানে দিয়ে দিতে পারেন। তারপর উপর থেকে আমি 3.5 ইঞ্চি নিচে একটা মার্ক করে এখানে হাতার যে শেপটা আছে আর্মহোলের এই শেপটা আমি দিয়ে দিয়েছি এবং হাতার মোহরার মাপটা দিয়ে একটা স্কেলের সাহায্যে সোজা দাগ দিয়ে দাগগুলো মিলিয়ে দিয়ে এখন আমি হাতাটাকে কাটিং করে নেব। আর আপনারা কীরকম কাটিং ভিডিও দেখতে চান, মানে কি কাটিং ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে নতুনদের জন্য একদম সহজ নিয়মে কাটিং এবং সেলাই ভিডিও দেওয়া আছে। আপনারা যারা নতুন আছেন কাটিং এবং সেলাই ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাতে ভিজিট করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই তো মিডল বরাবর একটা ছোট্ট করে কাট করে দিয়ে তারপরে এখানে আমি এক সাইড দিয়ে হাতাটাকে কাটিং করে নিচ্ছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।